হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেস্টুরেন্টের স্টাইলে কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। তো এই তো প্রথমে আমি এখানে ১ কেজি চাউল, বাসমতি চাউল আমি পানিতে ২০ মিনিটের জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপরে এখানে হালকা কুসুম গরম পানির সাথে এখানে ১/২ চামচ জর্দা রং আমি মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আসলে এই জিনিসগুলো আমার রান্নার লাস্ট স্টেপে কাজে লাগবে। তার জন্য আমি প্রথমেই রেডি করে রেখেছি। তারপরে এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি একটু বড়, বড় সাইজের। পিসগুলো একটু বড়, বড় সাইজেরই নিবেন। কারণ কাচ্চিতে কিন্তু মাংসের পিসটা একটু বড়ই থাকে। তারপরে আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে মাংসটা ঢেলে দিলাম। তারপরে এখানে আলাদা আরেকটা বাটিতে আমি ৳১০ যে দুধের প্যাকেটগুলো থাকে ওইটা আমি ২ টা প্যাকেট নিয়ে নিলাম কুসুম গরম পানির সাথে। তারপরে এখানে আমি আরো ১ চামচ জর্দা রং দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু আপনারা এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আমি এটা গুঁড়া দুধ দিয়েই করলাম। এই তো জর্দা রংটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে মেশানো হয়ে গেলে আমি এটাকেও একটা সাইডে রেখে দিব। আসলে রান্নার শেষ স্টেপে এগুলো আমার কাজে লাগবে। তখন খুব একটা ঝামেলা না হওয়ার কারণে আগে থেকে এগুলা রেডি করে নিচ্ছি। তারপরে এই তো এই রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মসলাটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো এই তো মাংসটাতে আমি ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ৩ থেকে ৪ চামচ টক দই। তারপরে এখানে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে। আপনাদের কাছে সয়া সস না থাকলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এটা অপশনাল। তারপরে এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল আমি ওই তেলটা মাংসটাতে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি ২ চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এটার টেস্টও অনেক ভালো আসবে। তো চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। তারপরে এখানে আমি ১ চামচ লবণ দিয়ে দিলাম। ১ চামচ ভাজা জিরে গুঁড়ো, ১/২ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যেই কাচ্চি প্যাকেটটা ছিল ওই প্যাকেটটাতে ২ টা মসলার প্যাকেট থাকে। ওইটা থেকে আমি একটা মসলার ছোট যে প্যাকেটটা ওইটা ঢেলে নিব। ওইটাতে আস্ত গরম মসলা আছে। তো এটা থেকে আমি এখন কিছুটা গরম মসলা মাংসতে দিয়ে দিব। আর কিছুটা আমি রেখে দিব। তারপরে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা। আর যেই প্যাকেটের রাঁধুনি মসলাটা ছিল আমি এইটা পুরোটা এখন দিয়ে দিব। ১ কেজি গরুর মাংসের জন্য কিন্তু এখানে ১ প্যাকেট মসলা লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা ৪ থেকে ৫ টা কাঁচামরিচ, ১ চামচ মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে মাখানোর জন্য। যত ভালো করে মাংসটা মাখাবেন এটার টেস্ট ততই ভালো আসবে। তো এই তো আমি আস্তে, আস্তে করে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এই তো মাখানো হয়ে গেছে। তারপরে এখানে আমি হালকা লবণ দিয়ে কিছুটা বড়, বড় সাইজের আলু আমি ভেজে নিয়েছি। কাচ্চি যেহেতু এটাতে কিন্তু আলু দিতেই হবে। তার জন্য আমি আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছি। তারপরে এটাতে আমি কিছুটা জর্দা রং দিয়ে কালারের জন্য মাখিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো করে আলুটার সাথেও আমার জর্দা রং মাখানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চালটা কাচ্চির জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে একটা চালনিতে ছেঁকে রেখে দিয়েছি। তারপরেই আমি রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপরে যেই আস্ত মসলাগুলো ছিল প্যাকেটের সেগুলো আমি পানিতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ১ চামচ লবণ, ১ চামচ পরিমাণে ঘি। যেন চাউলটা খুব ভালো ভাতটা ঝরঝরে হয়। তারপরে আমি এখানে চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। তো এখানে আজকে আমি মাংসটা কষিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও রান্না করতে পারেন।
তো আমি আজকে মাংসটা রান্না করে তারপরে কাচ্চিটা রান্না করব। তো প্রথমেই আমি আগে মাংসটাকে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো মাংসটা কষাতে কষাতে কিন্তু এদিকে আমার চালটা প্রায় হয়েই আসছে। আপনারা কিন্তু চাউলটা পুরোপুরি সিদ্ধ করবেন না, এখানে 80% চালটা সিদ্ধ করে নেবেন। আসলে আমি অনেক অনেক দুঃখিত, ভিডিওটা পুরোটা আমি করতে পারিনি, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে আমি চাউলটা সিদ্ধ করে তারপর যে মাংসটা কষিয়ে রেখেছিলাম মাংসের উপর চালটা দিয়ে দিয়েছি। তারপরে যে লিকুইড পানিগুলো রেখে দিয়েছিলাম আগে থেকে জর্দা রং দিয়ে, সেগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। তারপরেই হচ্ছে আমি কিছুটা আটা গুলে ঢাকনা দিয়ে ঢাকনা চারপাশে দিয়ে দিয়েছি। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।